অন্যের দোষ ধরা সহজ, নিজের দোষ ধরা, নিজের দোষ শুধরানোই বুদ্ধিমানের কাজ। কারণ রব্বে করিম আমাকে জিজ্ঞেস করবেন আপনার সম্পর্কে, আপনাকে জিজ্ঞেস করবেন আমার সম্পর্কে। রব্বে করিম বলবে তোর লাকিসে কি আনছস তুই সেটা দেখা। বানানেওয়ালাকে আল্লাহ, সাজানেওয়ালা আল্লাহ। ওই স্রষ্টার সৃষ্টিকে যদি আপনাকে আমাকে গবেষণা করতে হয়, আমি প্রথমেই বলেছি মনের কান লাগবে। কারণ এই কানের একটা বদ অভ্যাস আছে, একদিক দিয়ে ঢুকলে আরেক দিক দিয়ে, তো মাশাআল্লাহ, একদিক দিয়ে ঢুকলে আরেক দিক দিয়ে। সেজন্য গত সপ্তাহে স্কুলে ক্লাসে মাদ্রাসায় স্যারে কি পড়াইছে, হুজুরে কি পড়াইছে কিচ্ছু মনন নাই, কিন্তু 10 বছর আগে খেলার মাঠে থনে গাইল দিয়ে। কারণ ওই বকাটা আমরা এখানে রেখেছি, সেজন্য মনে আছে, তারিখ, বার, সময়, চেহারা, নাম সব মনে আছে। আর ওই ভালো পড়াগুলা আমরা এখানে জায়গা দিই নাই, ব্রেনে জায়গা দিয়েছি, যার কারণে কান দিয়ে শুনেছি, উদাও হয়েছে। তা আমি সবাইকে অনুরোধ করব মনের কানটা প্রস্তুত রাখবেন ইনশাআল্লাহ। ওই স্রষ্টার সৃষ্টিতে একটা সৃষ্টির নাম মাছ। এবার আমি আপনাকে, আপনি আমাকে যদি প্রশ্ন করেন কয়টা মাছের নাম আপনি আমি জানি, আমি হয়তো 5 থেকে 10টার পর্যন্ত পারবো। আর যারা মাছ কেন্দ্রিক কাজে আছেন ওনারা হয়তো 20টা, 25টা, 30টা পর্যন্ত পারবে। ওই 30টার মধ্যে গিয়ে উনি দাঁড়িয়ে যেতে বাধ্য হবে, কেউ বা অতিজোর 35টা যাবে, এরপর আটকায় যাবে। প্রযুক্তির উন্নয়নের মাধ্যমে, ডিসকভারি চ্যানেলের মাধ্যমে, ফেসবুকের সাহায্যে, ইউটিউবের সাহায্যে এখন আমরা সাগরের তলদেশে যাওয়া সেই ভিডিওর মাধ্যমে এমন এমন মাছ দেখি, জীবনে কল্পনাও করি নাই এত সুন্দর মাছও হতে পারে। পয়েন্টটা নোট করবেন, আমি কিন্তু হাজারটা সৃষ্টির কথা বলি নাই, মাত্র বলেন না একটার ভিতর কি মাছ। মাছের ভিতর আমরা নাম জানি কয় হাজার? 35। কত? 35। কিন্তু হাজার হাজার মাছের নাম অজানা আছে, এমন হাজার মাছ জোরে বলতে হবে। এটা শুধু সৃষ্টির একটা, ভাইয়া প্লিজ, সৃষ্টির একটা সৃষ্টির কথা বলেছি। এবার আসুন পাখির জাতের ভিতর কয়টা নাম আমরা জানি? টিয়ে, দোয়েল, ময়না, বলতে বলতে 2টা ইংরেজি আছে এরই 20টা 30টা। এরপর আমরা সিলিন্ডার, আপনি আমি সিলিন্ডার। এবার দেখেন মাছের জাতের মধ্যে, পাখির জাতের মধ্যে, এবার আপনি যদি রবের সৃষ্টিকে গবেষণা করে দেখেন, হয়তো রবের সৃষ্টি 18,000 রকমের বেশি, আপনি আমি জানি মাত্র 100 থেকে 200টা। আর প্রত্যেকটা সৃষ্টিতে আবার 1000 রকমের সৃষ্টি রব্বে করিম রেখে দিয়েছেন। বলার উদ্দেশ্য হলো জানার পরেও মহা জানা বাকি থাকে। এই পয়েন্টটা একটু নোট করবেন, জানার পরেও মহা জানা বাকি থাকে। সমস্যাটা কোথায় লাগে জানেন? আস্তে 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 আস্তে, মাশাআল্লাহ 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 মাশাআল্লাহ। জায়গার তুলনায় কি আশেক কম হয়েছে না বেশি? বেশির আওয়াজে বলেন না কম হয়েছে বেশি হয়েছে? এখন কি জায়গা চেঞ্জ করার কোনো সুযোগ আছে? তা আমাদের এইভাবেই চালাই নিতে হবে, কথা বলেন ঠিক কিনা? যদিও এই মাহফিলটা সাজিয়েছেন, আপনারা দেখছেন এখানে কোচির মোহাম্মদ চৌধুরী বাড়ি সমাজ কল্যাণের হয়তো কয়েকজন আপনাদের ভাই, বাইস্তা, বাগনা, মামা, ওরা মিলে, যদিও সাজানেওয়ালা কমিটিতে 10 জন, কিন্তু এই মাহফিলটা কমিটির মাহফিল নয়, এটা সকল আল্লাহর বান্দা রসুলের উম্মতের মাহফিল। এই মাহফিলের সৌন্দর্যের দায়িত্ব শুধু কমিটির নয়, এটা সবার আছে। যারাই আল্লাহর বান্দা রসুলের উম্মত সবারই দায়িত্ব। ভাই জোরে বলেন, সবারই দায়িত্ব। আমার আওয়াজ কি ক্লিয়ার শোনা যাচ্ছে? যত জানা, জানার পরও মহা জানা বাকি থাকে, বলেন না মহা জানা। প্রবলেমটা কোথায় জানেন? প্রবলেমটা হয় তখনই যখন আমি মনে করব আই এম দ্য বেস্ট। একখান কিছু ইতে কি জানে আমাদের তো হয় ফাতা ফজ্জি দে,
যেই এলম অহংকার আনে, এটা এলম নয়। এলমের হাজারটা নূরের ভিতর, আলোর ভিতর, রঙের ভিতর একটা রং কি জানেন? বিনয়ী বানাই দেয়, নম্র বানাই দেয়, আদবদার বানাই দেয়। সুবহানাল্লাহ। কষ্ট হচ্ছে আপনাদের? ওলামায়ে কেরামের একটু দোয়া চাচ্ছি। হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা প্রকাশ্যে ভাবে নবীজির, আমাদের নবীজির আগেই দুনিয়াতে এসেছেন, তার মানে বয়সে, বলেন না বয়সে, বয়সে ওনাকে একদিন একজনে জিজ্ঞেস করছেন, ওনাকে একজন জিজ্ঞেস করছেন, হুজুর আপনি বড় না নবী বড়? তো সে জায়গায় উত্তরটা কি হবে? আমরা হলে যেটা দিতাম, আমি বড়, নবী বয়সে ছোট। উত্তর এমনই হওয়া চাই, এবং সেটা ভুল নয়। কিন্তু উনি কি চমৎকার একটা উত্তর দিয়েছেন, বিশ্ববাসীকে অবাক করে দিয়েছেন। মুসলমানের সবচেয়ে বড় সৌন্দর্য হচ্ছে আদব। মা বোনেরা যখন অলংকার পরে দেখতে যত সুন্দর লাগে, মুসলমানের অলংকারের নাম আদব, শিষ্টাচার, ভদ্রতা। আর একটু জোরে বলেন না। আপনি দেখবেন যে কোনো অপরিচিত মানুষকে আপনি যদি এখানে দেখেন, একজন মুরব্বীকে এসে সম্মান করছে, ওনাকে রাস্তা করে দিচ্ছে, ওনাকে না চিনলে অটোমেটিক ওই মানুষটার প্রতি আপনার একটা ভালো ধারণা চলে আসবে, না এটা ভালো ছেলে, এটা ভালো ছেলে। কেন আসলো? বিনা পয়সায় আপনি কেন ওনার পক্ষে ভোটটা দিলেন? শুধু ওনার ভিতরে ওই ভদ্রতাটা দেখার কারণে। তা আপনার চোখে যেরকম অন্যের ভদ্রতার কারণে আপনার মনে জায়গা করে নিচ্ছে সেই ব্যক্তিটা, আপনি আমিও যদি ওই ভদ্রতাটা আনতে পারি, অন্য মানুষের অন্তরেও আমাদের শ্রদ্ধার জায়গা হবে কি হবে না? আল্লাহ আমাদের একটু বুঝার তৌফিক দান করুক। ভাইয়া সাউন্ড বক্স আলো ভাই আছে, একটু কাজ করেন, ইকো আর বেসটা দিয়ে একটু ভলিউমটা লাউড করেন। হ্যাঁ, ডিলে লাগবে না, শুধু ভলিউমটা একটু লাউড করেন। মাশাআল্লাহ, সমস্যা নেই। হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাসকে কি জিজ্ঞেস করলেন? বয়সে কে বড়? উনি উত্তর দিচ্ছেন, বড় তো নবী। জোরসে কাহো নেই আর সুবহানাল্লাহ। বড় তো নবী, শুধু আসার সময় আমি আগে চলে আসছি। আর একটু জোরে বলতে হবে। বড় তো সব দিক দিয়ে নবী, কিন্তু আসার সময় আমি আগে চলে আসছি। ওইটা বলে নাই বয়সে আমি বড়, কারণ সব জায়গায় বয়সের তারতম্য দিয়ে বড় হওয়া যায় না। এমনি ব্যক্তিগত বিষয় আলাদা, নবী রাসূলের শানের বিষয় আলাদা। বলেন না সুবহানাল্লাহ। আর একটু জোরে বলেন না। আজকে উলামায়ে কেরামের দোয়া নিয়ে কিছু এখান থেকে বুঝার চেষ্টা করব আমরা। বলেন ইনশাআল্লাহ। মোটামুটি 20-30 মিনিট সময় দিতে পারিবেন না? পারিবেন না ইনশাআল্লাহ? নাকি আবার ফেডাম মিদি কুটুর কুটুর করিব? বুকটুক লাইব না হন? ওনারা ওই বিরক্ত হলে হই না, আত্মান তুলি দিন, আমি আবিল শেষ করে দিন, সমস্যা নাই। কিন্তু প্রেমের বাগান তো, প্রেমের খাদ্য যখন হয় তখন আত্মা খুশি হয়ে যায়। আত্মা খুশি হলে ক্ষুধা এমনি নিবারণ হয়ে যায়। বলেন সুবহানাল্লাহ। ইমানদার ভাইরা একটু খেয়াল করবেন। তাহলে আদব হচ্ছে বড় জিনিস। কোন জিনিস? আদব। বলেন কোন জিনিস? আদব। এই আদবটা যার ভিতরে থাকবে, সেই যে হোক, সমাজে তার সম্মান বাড়তেই থাকবে, বাড়তেই থাকবে, বাড়তেই থাকবে। এবার আপনি যখন দেখেন কোন একজন মুরব্বী দোকানে বসে আছে, ওইখানে আরেকটা কোনো একটা ছেলে, ইয়ং বয়সের ছেলে, পায়ের উপর পা তুলে সিগারেট টানছে, সে যে হোক, চিনার দরকার নাই, ওই ছেলেকে আপনি আপনার মেয়ে দিবেন? আমি শুনি নাই। ওই ছেলের প্রস্তাব আসলে আপনি আপনার বোনকে দিবেন? কেন দিবেন না? কারণ তার হাজারটা কাজ দেখেন নাই, একটা কাজ দেখেছেন, আর সে কাজটা বেয়াদবি শব্দটার দিকে ইঙ্গিত করে। সেজন্য বলি, মানুষ তো তারাই, মানুষ তো তখনই হওয়া যায় যখন আদব থাকবে, ভদ্রতা থাকবে, নম্রতা থাকবে, শালীনতা থাকবে, ইজ্জতের হেফাজ থাকবে, চোখের লজ্জা থাকবে, মুখের লজ্জা থাকবে। আফাদ ও মস্তক দেখে, তার চলা চরিত্র দেখে একজন বিধর্মীয় বলতে বাধ্য হবে একজন মুসলমান হেঁটে যাচ্ছে।
এটা হচ্ছে মুসলমানের পাওয়ার। আর একটু জোরে বলেন না। আমি কেন বিষয়টা এখান থেকে শুরু করছি একটু পরে গেলেই ইনশাল্লাহ আপনারা বুঝতে পারবেন। কষ্ট হচ্ছে না তো আপনাদের? আমি বারবার জিজ্ঞেস করছি কারণ আমি কারো বিরক্তের কারণ হতে চাই না। 1 মিনিট বাঁচবো, মহাব্বত নিয়ে বাঁচতে চাই। আর একটু জোরে বলেন না। আরে গালির জীবন তো অনেকেই আছে, গালির জীবনে তো কি আছে? গালির জীবনে শুধু গালি আছে, কিন্তু দোয়ার জীবনে অনেক কিছুই আছে। গালিটা দুনিয়ায় শেষ, দোয়াটা কবরও কাজে লাগে, হাসরও কাজে লাগে। বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা আমাদের সবাইকে মানুষের মতো মানুষ হওয়ার, সমস্ত গুণ অর্জন করার তৌফিক দান করুক। এবার একটু মনোযোগ। আল্লাহ তাআলার সৃষ্টি, এবার আল্লাহকে একটু জিজ্ঞেস করেন, মওলা এত কিছু তুমি বানাইলা কেন? কারণ ছাড়া তো কিছুই হয় না। আজকে যে আমরা এক জায়গায় একত্রিত হয়েছি এটারও তো একটা কারণ। গতকালকে থেকে এখানে ছিলাম না, আগামীকালকেও কেউ চাইলেও আসবে না। আজকে যে এখানে এক জায়গায় হয়েছে এটারও তো একটা কারণ। আমি আস্তে আস্তে বলবো, আপনারা একটু জোরে জোরে বলবেন। এটারও একটা কারণ। প্যান্ডেল সাজানোর একটা কারণ, লাইট লাগানোর একটা কারণ, মাইক লাগানোর একটা কারণ, চেয়ার দেওয়ার একটা কারণ, স্টেজ সাজানোর একটা কারণ, তারপর তাবারুকাত করার একটা কারণ, ইনভাইট করার মেহমানদের এটার একটা কারণ, আসমান সৃষ্টির একটা কারণ, জমিন সৃষ্টির একটা কারণ, পাহাড় সৃষ্টির একটা কারণ, সাগর সৃষ্টির একটা কারণ, নদী সৃষ্টির একটা কারণ, খাল সৃষ্টির একটা কারণ, জিন সৃষ্টির একটা কারণ, ফেরেশতা সৃষ্টির একটা কারণ। তো মওলা এত রকমের সৃষ্টি কেন সৃষ্টি করলো? মানুষ বানাইলেই তো হয়ে যেত। মাইকের আওয়াজ এই মুহূর্তে যত দূর যাচ্ছে, যে যেখান থেকে শুনতে পাচ্ছেন, গভীর মনোযোগ, মোহাব্বত নিয়ে বলেন না সুবহানাল্লাহ। মওলা বানালেন কেন? না বানাইলেও তো হতো। এবার আল্লাহ তাআলা বানালেন পৃথিবী, আল্লাহ বানালেন চন্দ্র, আল্লাহ বানালেন সূর্য, আল্লাহ বানালেন আসমান, আল্লাহ বানালেন জান্নাত। সুবহানাল্লাহ এমন ভাবে বলেন যেন গুনাহ কমে, সওয়াব বাড়ে। এত কিছু বানালেন কেন? এবার একটু মনোযোগ দিবেন। রব্বে করিম যত কিছু বানিয়েছেন তার মধ্যে একটা বানিয়েছেন পৃথিবী। এই পৃথিবীতে এমন কিছু দিয়েছেন যা চাঁদের দেশে আল্লাহ দেননি। যেমন এই পৃথিবীতে অক্সিজেন আছে না নাই? চাঁদের দেশে কোনো অক্সিজেন। পৃথিবীতে প্রাণী বাঁচার ব্যবস্থা আছে না নাই? কিন্তু চাঁদের দেশে প্রাণী বাঁচার কোনো ব্যবস্থা, মঙ্গল গ্রহে প্রাণী বাঁচার ব্যবস্থা। যারা যাচ্ছে ওনারা ওইভাবে অক্সিজেন নিয়ে, পোশাক নিয়ে যেতে হচ্ছে, এছাড়া দ্বিতীয় কোনো অপশন নাই। এই পৃথিবীটাকে আল্লাহ বাছাই করেছেন প্রাণীদের জন্য। এই প্রাণীর ভিতরে গরু আছে না নাই? ছাগল আছে না নাই? হাঁস মুরগি আছে না নাই? মাছ আছে না নাই? মানুষ আছে না নাই? জিন আছে না নাই? ওই প্রাণী জগতে যত কিছুই আছে, জানি আর না জানি, চিনি আর না চিনি, রব্বে করিম নিজের দয়ায় সমস্ত সৃষ্টিকে পিছনে ফেলে রোল নাম্বার 1 বানিয়ে দিয়েছেন আশরাফুল মখলুকাত বলে যে জাতিকে, সেটার নাম মানুষ। সেটার নাম কি? জোরে বলেন, সেটার নাম কি? আরেকটু জোরে বলেন, সেটার নাম কি? মানুষ। এবার বলেন, নিজের ভালো পাগলও বুঝে, নিজের ভালো পাগলও বুঝে। নিজে বাঁচিলে এই তো হইবিলি, আর কেন জোর হন না? নিজে বাঁচিলে, নিজে বাঁচিলে নিজের লাভ হনা হনে সন আর তুলন তুলন না আমা লাভন মিদে আবার আত গে আছে নাকি? মাশাআল্লাহ। এবার আনো জান্নাতে যাওয়ার ইচ্ছা আছে? জোরে বলেন না আছে? হাত তুলে দেখেন না আছে? আল্লাহ এই হাতগুলাকে কবুল করুক। আর যারা হষ্ট করে আতেন তুলি ন পারে দেরি, ইদারা তো জান্নাত পাইবেলি, যারা অলরেডি জান্নাতে ঢুকে গিয়ে দেরি। আচ্ছা বাদ দেন, এবার হাত নামান। এবার ইমানদার ভাইরা একবার বলেন মারহাবা। সবচাইতে দামি সৃষ্টির নাম আমি বলবো না, আপনারা বলেন। সবচাইতে দামি সৃষ্টির নাম, সবচাইতে শ্রেষ্ঠ সৃষ্টির নাম, সবচাইতে স্পেশাল সৃষ্টির নাম, সবচাইতে মর্যাদাবান সৃষ্টির নাম মানুষ। আমরা সবাই কি? জোরে বলেন, আমরা সবাই কি? মানুষ। তাহলে সবচাইতে দামি সৃষ্টি হলাম আমরা। বলেন, সবচাইতে দামি সৃষ্টি হলাম। এই কথায় কারো কোনো দ্বিমত? এবার আমি কিছু কথা বলবো, আপনারা শুধু শুনে শুনে বলবেন মানুষ না অমানুষ। আপনারা বলবেন মা বাবার সাথে বেয়াদবি করা,
আমি শুনি নাই। মা বাবার সাথে বেয়াদবি করা, মুরব্বীর সাথে বেয়াদবি করা, মা বাবার সাথে বেয়াদবি করা, মানুষের জায়গা দখল করা, আইল কেটে ফেলা, 1 ইঞ্চি দেওয়াল ঢুকাই দেওয়া, জালের দলিলের মধ্যে জালিয়াতি করা, টাকা নিয়ে টাকা না দেওয়া, মানুষের নামে গীবত করা, চাঁদ দোকানে বসে বদনাম করা, বিয়ের মধ্যে বউনি দেওয়া, বিয়ের জন্য যৌতুক চাওয়া। আরো জোরে বলেন না, আরো জোরে বলেন, আরো জোরে বলেন। বিভিন্ন অপকর্ম করা, রাস্তা বন্ধ করা, পানি বন্ধ করা, বাঁধ বন্ধ করা, আরো জোরে, আরো জোরে। ছোটর জায়গা দখল করা, বনের জায়গা না দেওয়া। এবার বলেন এই সমস্ত অভ্যাস আমাদের ভিতর আছে না নাই? এবার বলেন আমরা মানুষ না মানুষ? আমি বলবো না, আপনারা যেটা বলবেন আমি সেটা বলবো। এবার বলেন আমরা কি মানুষ না মানুষ? আরো জোরে। আমি আগে আমারটা স্বীকার করি, তারপর আপনারা করেন। আমি অমানুষ। এবার আমার মতো কে কে অমানুষ আছেন হাত তোলেন। ঠিক আছে? এবার এখানে উত্তর জান্নাতি দেখান, কে আছেন জান্নাতি দেখান। অন্যের দোষ ধরা সহজ, নিজের দোষ ধরা, নিজের দোষ শুধরানোই বুদ্ধিমানের কাজ। কারণ রব্বে করিম আমাকে জিজ্ঞেস করবেন আপনার সম্পর্কে, আপনাকে জিজ্ঞেস করবেন আমার সম্পর্কে। রব্বে করিম বলবে তোর লাকিসে কি আনছস তুই সেটা দেখা। আর একটু জোরে বলেন না ভাই, আপনাদের কি কষ্ট হচ্ছে? এতদিন জানতাম আমরা কি, আজকে বুঝতে পারলাম আমরা কি। আরো জোরে বলেন। আর আজকের দোষটা অন্য কেউ ধরতে হয় নাই, নিজেই নিজেরটা বাইর করছি। এবার বলেন মানুষ হওয়ার দরকার আছে না নাই? মানুষ হওয়ার দরকার আছে না নাই? জান্নাতে যাওয়ার ইচ্ছা আছে না নাই? জান্নাতে যাওয়ার জন্য রাস্তার দরকার আছে না নাই? ওই রাস্তার নাম ইসলাম। ওই রাস্তার নাম, ওই রাস্তা দেখাই দেন একজন, লাগবে কি লাগবে না? ওই দেখাই দেন ওয়ালার নাম নবী রাহমাতুল লিল আলামিন। মিলান, একটার লগে একটা মিলান। তর্ক বিতর্কের নাম ইসলাম নয় রে ভাই, মোহাব্বতের নাম ইসলাম, মোহাব্বতের নাম ইসলাম, মোহাব্বতের নাম ইসলাম। ধাক্কা ধাক্কি, গুতাগুতি, ঠেলাঠেলির নাম ইসলাম নয়, মোহাব্বতের কোলাকুলির নাম ইসলাম। সুবহানাল্লাহ। সহজ গরি দিত পারে হনে, দিনের রাত সেকেন্ডে বানাই দিত পারে হনে। এবার আল্লাহ ফরর আয়াত কি হসন, ওয়ায়ারযুকহু মিন হাইসু লা ইয়াহতাসিব। এন জাগাতুন রিজিক আনি দিম দে, ইতে শুধু ভাবি বুদে কেনে কেনে। আরেকখান আস্তে করে সুবহানাল্লাহ। ওনারা জেঙ্গুরি সুবহানাল্লাহ হইতে লাগুন মনে হয় যেন শয়তানে গুসা বুদে, ওনারা তো ডর লাগে। যতবার সুবহানাল্লাহ হইবেন খুশি হইব তখন আল্লাহ, খুশি হইলে গোসা দহন। ইতে কি আর আত্মীয় লাগে না? গোসা হইলে গইদের ফ্যাট হরাইলে হরক আর কি চাই, শয়তানের ফ্যাট হরাইবার একবার হ সুবহানাল্লাহ। এই আওয়াজ বড় কি দিতে যদি ফাইতাম। এখন যদি কেউ উনে এই শয়তান আসছি বেগুন দুধ মারিব, আর ফাইলে তো ডাইরেক্ট আলু ভর্তা। জোর হ না বাজি, আরো জোর হ না। তো জিবেরে তোয়াইতে লাগবে বাদ দাইবে তো তোমার আর ভিতরে বইতে কি ইতে হন্ডে তোয়াই দিয়ে হন্ডে। এবার অনারা হন মাঝে মধ্যে খোয়ালো চশমা রাহি আর ঘরে তোয়াই না না তোয়াই হন্ডে। এই কিলাম পুরা 3 ঘন্টা তোয়ানোর পরে ফোয়ার মাইয়েরা হত দে ও গো আইনা আসো, আইনা চাইলে পাইবে। তো জামাইয়ে বউরা হদ্দা মাইলে বীরের এই দোয়া তো জীবনে নুসি গেলাম। 3 ঘন্টা তোয়াই না হইলাম আইলে চাইলে ভাইবে, মানে কি মস্কারি করতে লাগবে না হদ্দা না সহনা। তো বউর যেতে হই আর ফালাইতে পারেন না, যাইয়ের একখানা লাজুক লাজুক চেহারা লইয়ের যাতে আইনার মিকে চাই চোখে চোখ ফজ্জি এত খেয়াল না করে, ছোট মিকে চোখ ফজ্জি খেয়াল না করে, হঠাৎ করে দেখাত দে সিলিক মারের হদি এঙ্কি। মাঝে মধ্যে ফগট থলম রাহি আর দুনিয়া তোয়াই না তোয়াই আর অবস্থা এই দেন দিলে শয়তানের তোয়াই দি বাইরে ইতে গরবুতুর বই দেখি, ইতে গরবুতুর বই না তাইলে হিংসা হতো নেছি, ইতে গরবুতুর বই না তাইলে অহংকার হতো নেছি, ইতে গরবুতুর বই না তাইলে মা বাবা বিয়াদবি করন কেন আসি, ইতে গরবুতুর বই না তাইলে এতিমর সম্পদ খাইবার চিন্তা কেন আসি।
মাইকের ভিতরে আছে দে ইতারা তৈতে হন্ডে জোর হন না বাজ ইতারা হন্ডে এইটা হন্ডে আল্লাহ আর বেগুনরে বুঝিবের শয়তান চিনিবের তৌফিক দান করক শয়তানের বিরুদ্ধে কঠিন যুদ্ধ করিবে তৌফিক দান করক এবার 4000 টিয়া দি ইমামের সঙ্গে সংসার চলেন না নচলের মাছ গুস্ত আছে না নাই এবার হন হাবাইন্নের মালিক হন রিজিকের মালিক হন আজ একটা কথা মনে রাখবেন এন্ডে বন মসজিদ আছে আছে না বদ্দা মসজিদ হারগর জোর হন না মসজিদ হারগর আল্লাহর ঘর মুয়াজ্জিন আল্লাহর ঘরের খাদেম সন্ন ভাইয়া এ মাসালা না কেন বুঝিবেন অনার এন্ডের দোয়ানো মিদ্দিক কর্মচারী আছে দে মাসে কি দম পরে ভাই কেন জোর হন না বেতন শব্দ এখানে খেয়াল করিবেন ওনারা বেগুন শিক্ষিত সমাজ অনার কর্মচারীরে মাসে মাসে কি দন গাড়ি জিবে চলাইবে রে কি দন রিক্সা জিবে চলাইবে রে কি দন গরজ জিবে হাজ গরিবে রে কি দন মুয়াজ্জিনের জিবে দনিবে কি দন ইবে বেতন নয় ইবে হাদিয়া শব্দ খেয়াল করিবেন মাইকুর আওয়াজে এই মুহূর্তে যে দুজার কর্মচারীরে জিবে দন জিবে দিবেন নাম বেতন আর ইমাম মুয়াজ্জিন খতিব উলামা ইকরামরে জিবে দেয়া ইবে বেতন নয় ইবে হাদিয়া তো বেতন উদ্দ হাদিয়ার পার্থক্য কি উনন গর যদি অনরয় অনে দিবেন দে বেতন দোয়ান যদি অনরয় অনে দিবেন দে বেতন গাড়ি যদি অনরয় বেতন দিবেন দে অনে এবার হন মসজিদ কাহার ঘর তো সভাপতি কেন বেতন দিব বেতন তো আল্লাহ না দিব দে নমাতের তো ঘর যদি অনরয় বেতন দিবেন দে অনে দোয়ান যদি অনরয় বেতন দিবেন দে অনে এবার মসজিদ হার ঘর বেতন দিব হনে তা আল্লাহ কি বেতন দিব না দিতনু এবার মসজিদের সভাপতি আছে না সেক্রেটারি আছে না আমি বদ্দারা হইলাম দে বদ্দা মসজিদে মিদি ইমাম মুয়াজ্জিনের হাত সম্মাননা খ্যাং করি দন হদে দি আর মাসে 15-20 হাজার টাকা যদ্দুর পারি আরা দি হারানি তার তো সংসার আছে আর ইতারা তার তুন দামি কিয়া ইতারার ভিতর কোরআন আছে ইতারার ভিতর হাদিস আছে ইতারার ভিতর এলমন নূর আছে ডর করি হন্ন সুবহানাল্লাহ আর তো ডেইলি 10 কান মিদি 20 কান গুনাহ করি ইতারা তো অন্তত 10 কান গুনাত্তম বাসি দায়িত্বরে দাড়ির হারণে টুফির হারণে কোরআন সুন্নাহর হারণে এই তুলনায় ইতারা আর তো সম্মানিত এতাল্লাই আর কেন সম্মান দিবে চেষ্টা করি আহদি বদ্দা বেতন দন না হতে না 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 বেতন কেন দিও আতা হাদিয়া দিদি মুয়াজ্জিনুরে ইমাম সাহেব হুজুরে খতিবরে আহদি বদ্দা মাসালা নু বুঝিত হতে গরিয়ান যার বেতন দিব দিবে তা হতে গত আল্লাহর ওনাকে দিতে লাগুন আর সভাপতি হদ দে সেক্রেটারি হদ দে অবাই তুই নু বুঝস এইন অলদি আল্লাহর ঘর আর অলদি আল্লাহর বান্দা মুয়াজ্জিনও আল্লাহর বান্দা ইমামও আল্লাহর বান্দা সভাপতি আল্লাহর বান্দা সেক্রেটারি আল্লাহর বান্দা মুয়াজ্জিনও আল্লাহর ঘরের হাদেম সভাপতি আল্লাহর ঘরের হাদেম আর হাদমত করি দিন নর করি হন সুবহানাল্লাহ আর বেগুন হাদেম হার ঘরর ভাইয়া জোর হন না হার ঘরর তো আই মুয়াজ্জিন সাহেবের জিবে দিয়ে দিবে বেতন নয় বে হাদিয়া তা হদি বদ্ধ অনত দিতে লাগুন দন লস হয়ে যায় গুই কিয়া অনে 10,000 টিয়ান মিদি যে 5,000 টিয়া দিবিলি নন তো 5,000 টিয়া হমি কি আর বদ্ধ আর হদ দে আই যেতে আল্লাহর ঘরের উগ্গ মানসুরা হাদিয়া দির আল্লাহ কি আরে নদন নে বেটা আইন দি 5,000 দি অন্য মি কি আর আল্লাহ আরে 50,000 দি ফেলে এবার অঙ্ক কি বরাবর মিলেন না নো মিলের আর কেন জোর হন না মিলেন না নো মিলের মান জাআ বিল হাসানাতে ফালাহু আশরু আমসালিহা মনত রাইবেন বদ্দা কিছু জায়গা বিজনেস করলে লেনদেন করলে লসর হন নাম নাই এন্ডে বুতর একখান জায়গা দি আল্লাহর রহমতের দরবার দুনিয়ার মধ্যে লেনদেন করলে 10 টিয়া দিলে 2 টিয়া 1 টিয়া 8 টাকা ইনকাম হবে কিন্তু আল্লাহ যে এক দিব আল্লাহ বিনিময়ে তারেন সর্বনিম্ন 10 গুণ বেশি দিব ডর করি হন না ইয়ারা তো মসজিদে গেলে শুক্রবার দিন যেতে ওই দিবের টাইম ওই যত ফাড়া সিরেটি আছে দন না আকান জোর হন না যত টিয়া ভিতরে ফাড়া জিয়ান আছে একবারে মানে বুড়ো সুসুল লগি ইয়ান লইরে আহদ বদ্দাই হন্ডে দিতে লাগবো দে হদা আল্লাহর ঘরত তো তোমারে টিয়া দিয়ে হনে আল্লাহ শক্তি দিয়ে হনে আল্লাহ তো আল্লাহ তুই দিতে লাগবো তো ফাড়া আন তুই আসলে আল্লাহ ফাড়া দিও দে না নিজের হোয়াল ফাড়ি ফেলিও দে তুই বুঝিন না পারো এই মাসালা না কেন বুঝিবেন আই প্রায় সময় কেন হতা হয় আরে সিনন দিলে হজন আছে না তুলন
মাশাআল্লাহ। এবার রাত নামুন। আমি প্রায় সময় কাঁ হতা হই, আল্লাহ দিতে প্রস্তুত, আরা চাইতো ন জানি, আরা লইতো ন জানি। ওয়া আমি শেষ পর্যন্ত আরা চাইতো ন জানি, আরা লইতো ন জানি, আরা আল্লাহর হাতে চাই দি কেন হত্যারনি, ও আল্লাহ ইয়েন্দ 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 ইল্লে হইলে আল্লাহ নদে দ ভাই জুরাইন নাকি? হ্যাঁ মাশাআল্লাহ মাশাআল্লাহ। সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা ওয়া আলিহি আল্লাহুম্মা সাল্লি আলা মাইকের টুন কম বেটা বাবা ওয়া আলা আলি সাইয়্যিদিনা। चारों तरफ नूर छाया, आका का मिलाद आया, खुशियों का पैगाम लाया लाया, आका का मिलाद आया। अल्लाहुम्मा सल्ली अला व अला आले सय्यदिना माওলানা। সর্বপ্রথম আমরা সকল গুনহগার পাপী অপরাধী বান্দারা মিলে মহান রবের পবিত্র নামের জিকিরের মাধ্যমে নিজেদের অপবিত্র জবানকে পবিত্র করার চেষ্টা করব, অন্ধকার অন্তরকে আলোকময় করার চেষ্টা করব। আপন আপন জায়গা থেকে সবাই ভালোবাসাকে সাথে নিয়ে মহাব্বতের ঈমানি আওয়াজে, বুলন্দ আওয়াজে সবাই মিলে পড়ার চেষ্টা করব ইনশাআল্লাহ। আল্লাহু 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 আল্লাহ আল্লাহু আল্লাহু আল্লাহ। আরেকটু ঈমানি আওয়াজ আল্লাহু 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 আল্লাহ। আসুবহু বাদা মিন তালআতিহি ওয়াল-লাইলু জামিউ ওয়াফরাতিহি। আল্লাহু 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 আল্লাহ আল্লাহু আল্লাহু। কনজুল কারামি মাওলান নিআমি হাদিল উমামি লিশরিআতিহি। আল্লাহু আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহু আল্লাহ।
দেখি শেষবারের মতো যার যত শক্তি আছে ঈমানি আওয়াজে সবাই মিলে কি আওয়াজে অধ্যকার কোচির মোহাম্মদ চৌধুরী বাড়ি সমাজ কল্যাণ সংগঠনের উদ্যোগে এলাকাবাসী এবং প্রবাসী ভাইদের আন্তরিকতা, ভালোবাসা ও মহাব্বতে আজকের এই সজ্জিত আজিমুশান নুরানি ঈমানি মাহফিলের সভারত্ন বিশিষ্ট সমাজসেবক ও বীর মুক্তিযোদ্ধা মাস্টার মাহবুবুল আলম চৌধুরী সাহেব, আজকের মাহফিলের সম্মানিত প্রধান আলোচক, রৌনকে মিল্লাত, রৌনকে আহলে সুন্নাত, সুন্নিয়তের এক অতন্ত্র প্রহরী, আমার স্নেহধন্য প্রাণপ্রিয় ভাই হুজুর আল্লামা মৌলানা মুহাম্মদ শাকওয়াত রেজা আল কাদরি মদ্দাজিল্লুহুল আলী তাকরীরের খেদমতটুকু আরও পেশ করেছেন। আজকের মাহফিলের সম্মানিত প্রধান আলোচক, কোচির মোহাম্মদ চৌধুরী বাড়ি জামে মসজিদের সম্মানিত খতিবে মুকররম, মুজাহিদে দিন মিল্লাত, রৌনকে আহলে সুন্নত, হাফেজ আল্লামা মৌলানা মুহাম্মদ সালে গনি চৌধুরী সাহেব সহ আমন্ত্রিত ওয়াদিগার ওলামায়ে কেরাম, বিশেষ করে স্কুল, কলেজ, ভার্সিটি, মাদ্রাসার প্রাণপ্রিয় ছাত্র ভাইয়েরা, পর্দার আড়াল থেকে শ্রবণরত আমার সম্মানিত মা ও বোনেরা, উপস্থিত এলাকার মান্যবর ব্যক্তিবর্গ, মুরব্বিয়ানে এজাম, হাজেরানে মজলিস, আল্লাহর প্রেমিক, নবীর প্রেমিক ইমানদার ভাইয়েরা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু। সর্বপ্রথম আমরা মহান রবের দরবারে শুকরিয়া আদায় করার চেষ্টা করব। মোহাব্বতের ঈমানি আওয়াজে সবাই বলি একবার আলহামদুলিল্লাহ। আর একটু মোহাব্বতের আওয়াজে। আজকের এই আয়োজন যারা আয়োজন করেছেন, যারা আয়োজন করার জন্য যেভাবে সহযোগিতা করেছেন, ইতিমধ্যে আমরা যারা মেহফিলে উপস্থিত হয়েছি, যারা উপস্থিত হব, যারা উপস্থিত হয়েছিলাম, যারা দূর থেকে শ্রবণ করছি, রব্বে করিম দয়া করে মেহেরবানি করে আমাদের সকলের অতীতকালের সমস্ত কবিরা সগীরা গুনাহকে মাফ করে দিন। আমাদের মা বাবার গুনাহকে মাফ করে দিন। আমাদের যত আত্মীয় স্বজন এবং এই এলাকায় যত কবরবাসী কবরের আযাবে কষ্ট পাচ্ছে, আল্লাহ তাআলা প্রত্যেকটি বান্দার দোয়ার উসিলায় প্রত্যেকটি কবরবাসীকে আযাব থেকে মুক্তি দান করুক। আমিন। সম্মানিত উপস্থিতি, বিনয়ের সাথে, শ্রদ্ধার সাথে সবার কাছে আমার নিবেদন, যেইটুকু সময় রব্বে করিম আমি অধমকে বলার তৌফিক দান করবেন, এই সময়টুকু সবাই আল্লাহর ওয়াস্তে মনের কান দিয়ে শোনার চেষ্টা করবেন ইনশাআল্লাহ। দ্বিতীয় নাম্বার বার্তা, আমি অদমের কোনো কথা কাউকে গ্রহণ করতে হবে না। আমি অদমের কোনো কথা কাউকে গ্রহণ করতেই হবে না। তবে আপনার ঈমানি ভাই হিসাবে আপনার কাছে ছোট্ট একটি আবদার রাখব, প্রত্যেকটি কথা মনের কান দিয়ে শ্রবণ করার পর নিজের বিবেকের আদালত দিয়ে নিরপেক্ষ বিচারক হয়ে বিবেচনা করে দেখবেন। সঠিক যদি মনে হয় গ্রহণ করবেন, ভুল যদি মনে হয় বাদ দিয়ে দিবেন, কোনো সমস্যা নেই। তৃতীয় নাম্বার অনুরোধ, আমাকে একটু আওয়াজ দিয়ে সহযোগিতা করতে হবে। যারা যারা করতে রাজি আছেন একবার বলেন মারহাবা। এদিকে আওয়াজ না হলে একটু ভালো হয়। হ্যাঁ, আপনারা যদি একটু চেষ্টা করেন, আওয়াজটা না হলে খুব ভালো হয়। আওয়াজ দিয়ে সহযোগিতা করতে পারবেন ইনশাআল্লাহ। রাত অনেক গভীরতার দিকে চলে যাচ্ছে। মালিকের দরবারে অশেষ শুকরিয়া, আমার ভাইদেরকে আমি 11টায় সময় দিয়েছিলাম, 11টার 15 মিনিট আগেই মাহফিলে উপস্থিত হওয়ার আল্লাহ তৌফিক দান করেছেন। আলহামদুলিল্লাহ, রবের দরবারে লক্ষ কোটি শুকরিয়া। যত ওলামায়ে কেরাম আছেন, হুফাজে কেরামগণ আছেন, বাবা দাদা নানার বয়সী যারা আছেন, ওনাদের দোয়াকে
আমি অধম, আমার মাথার উপর ছাদ বানিয়ে, আমার যুবক ভাইদের আওয়াজকে শক্তি বানিয়ে আমি সামনে এগোনোর চেষ্টা করছি। ওয়ামা তৌফিকে ইল্লা বিল্লাহ। আল্লাহ তাআলা আজকের আমাদের এই হাজিরিকে কবুল আর মঞ্জুর করুন। আমাদের যাদের অন্তরে অশান্তি আছে আল্লাহ পাক শান্তির ব্যবস্থা করে দিন। যাদের পরিবারে অশান্তি আছে আল্লাহ শান্তির ব্যবস্থা করে দিন। যাদের ভিতর বনিবনা মিল নাই আল্লাহ তাদের ভিতরে সম্পর্কের মধ্যে একটা মজবুত সৌন্দর্য দান করুক। আমিন। সম্মানিত উপস্থিতি, সাইড টক যেন না হয় আমি সবার কাছে অনুরোধ করব। আজকের আলোচনার ধরন হবে 50-50। আমি করব 50, আমার ইমানদার ভাইয়েরা করবেন 50।